হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমাদেরকে বলেন যে আপনাদের কি একটুও সময় হয় না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের সময় হবে না কেন, কিন্তু আমাদের জীবনটা আসলে একটা গোলক ধাঁধার মতো, বুঝছেন? যেখানে আপনি এত পরিমাণে স্ট্রাগল করতে হয় একা হলে, পুরো পরিবারের কাজ করার পরে একা থাকলে কি কাজ করতে হয় না? অনেক কিছু কাজ করতে হয়। এই যে যেমন আমি আপনাদেরকে একটু দেখাই। আমার তো আর এমনি এমনি অলমোস্ট আমার ডিউটি টাইম 9টায়, অলরেডি 9 বেজে গেছে, 9টা 9 বেজে গেছে, আমি এখনও যেতে পারি নাই। তাহলে বোঝেন যে জীবনে কতটুকু কষ্ট করতে হয়। সিঁড়ির জন্য রান্না করে নিতে হয়েছে, নামাজ পড়ে বের হতে, গোসল করে, এইরকম করে স্ট্রাগলে তো আসলে শেষ বা শুরুটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা বোঝানো সম্ভব না। যেহেতু অনেকেই বলে যে না, তারা অনেক আপু আছে জব করে, তারা জব করে, তারা কি হাজব্যান্ড ওয়াইফ সব কিছু সামলায় না? হ্যাঁ, সব কিছুই সামলায়। এই যে ঠিক আমাদের মতো করেই, বুঝছেন? সব আপুরাই আমাদের মতো করেই সামলায়, বুঝছেন? একজন নার্স এত সোজা না যে জব পরিবারের সকল কাজ করে বের হওয়া। বুঝতে পেরেছেন? দেখতেছেন? আসলে কিছু বলার থাকে না রে ভাই, সব কিছুর মাঝেই একটা স্ট্রাগল থাকে। এই যে যেমন দেখেন, এই যে এতগুলা কাজ করার পর রান্না করে মাছ পরে তারপরে আমাদেরকে বের হতে হয়। তাহলে বোঝেন জীবনটা কি এত সোজা? এই যে এখন যাচ্ছি, নাইট করব, মর্নিং করব, তারপরে বাসায় আসব। 6 ঘন্টা সময় পাবো। এই 6 ঘন্টা সময়ের মধ্যে আপনারা বলেন যে একটা মানুষ টানা 18 ঘন্টা ডিউটি করে আসার পরে আপনাদের কি মনে হয় যে সে একটু স্বাভাবিকভাবে থাকে? না, স্বাভাবিকতা এত সহজ না, বুঝছেন? জীবনে কতটা দেখেন। আরে বাবা, আমি করি তাড়াহুড়া, আর আমার অবস্থা দেখেন। জীবনটা একবারে তেজপাতা হয়ে গেল। এই যে দেখেন, জীবনটা যুদ্ধ করে চলতে হয় রে ভাই, কিছু করার নয়। ও মাই গড, আল্লাহ বাঁচাও।